ভাসিয়ে জাগিয়ে মমতা ভেঙে সব নীরবতা জোছনার মায়া আব ছায়া রাতে খেলেছিল আধারের সাথে জোছনাময়ী হয়ে গেল নাম জোছনার সাথে জড়িয়ে গেলাম জোছনায় জোছনায় ভেসে যায় কুল মায়া তুল তুল আহারে আকুল কখনো অতুল ওরে ফুটে থাকা ফুল জোছনায় জোছনায় ভেসে যায় কুল মায়া তুল তুল আহারে আকুল কখনো অতুল ওরে ফুটে থাকা ফুল। আমি মারা গেলে তুমি বিয়ে করবে? আচ্ছা করবো না। দেখো মানুষ কিন্তু মরে গেলে সবকিছু সে দেখতে পায় উপর থেকে। অফিসে কি হচ্ছেটা কি? আমি তোমার মেয়ে শ্রাবন্তী আর এটা হচ্ছে জোছনা আন্টি। তুমি সবকিছু ভুলে গেলে কিভাবে? আমি কয়েকদিন আপনার সাথে থাকবো। কয়েকদিন থাকবে? হ্যাঁ দেখো থাকার একটু সমস্যা হয় কি, আমার এই ছোট্ট ঘরটা তো, এখানে আমি একমাত্র, আর তো কেউ নাই। তোমার মাথার চুল কেন কমে গেছে তুমি জানো? জি না স্যার। সবসময় তোমার মাথার মধ্যে কুবুদ্ধি ঘোরে। স্যার বসেন প্লিজ। কি অবস্থা আপনার, কেমন আছেন? আচ্ছা ওই মেয়েটার শরীর এখন কেমন? খুব বেশি ভালো অবস্থা আসলে না স্যার, রাতে জ্বর ছিল, অনেক জ্বর ছিল, কিছু খাইনি। সকালে ঘুম থেকে ওঠার পর আমি একটু গা স্পঞ্জ করে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিয়ে এসেছি। আসার আগে দেখলাম জ্বর ছেড়ে গেছে। বাসায় তো কেউ নেই স্যার, আমার ছোট মেয়েটা মানে শ্রাবণ আর ওরা দুজনে মিলেই আছে। আপনাকে অনেক সমস্যার মধ্যে ফেলে দিয়েছি। আচ্ছা আপনার হাজব্যান্ড হারুন সাহেবের শরীর এখন কেমন? এই যে এত ডাক্তার দেখাচ্ছেন, কি বলে ডাক্তার? ওই তো আগের মতোই, কোনো ইমপ্রুভমেন্ট নেই। তবে ডাক্তার বললো একটু ইন্ডিয়া থেকে দেখিয়ে আনতে পারলে ভালো হতো। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে যান। স্যার টাকা পয়সার একটু ব্যাপার তো আছে স্যার। না 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 শোনেন, টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। ফিনান্সিয়াল কোনো সাপোর্ট যদি লাগে আমি অফিস থেকে সেটা দেওয়ার ব্যবস্থা করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি জানাবো স্যার আপনাকে। থ্যাংক ইউ। আপনাকে আসলে আমি মানে এমনি হাজবেন্ড নাম একটা ঝামেলার মধ্যে আছেন, বিপদে, সেই বিপদের উপর আমি আর একটা বিপদ চাপিয়ে দিয়েছি। এটা আমার খুব ভাবতে খুব খারাপ লাগে। এই সমস্যাটা আসলে কিভাবে আমি সমাধান করবো বুঝতে পারছি। স্যার প্লিজ যদি অনুমতি দেন স্যার একটা কথা বলি স্যার। বলো। স্যার বিলাই পার করে কেমন জানেন স্যার? গ্রামে কি আপনারা বলি যেসব বিলাই খুব উৎপাত করে, ঝামেলা করে, হাত থেকে মাছ খায়, হ্যান খায়, ট্যান খায়, ওইসব বিলাই করে কি ধৈরা বস্তায় বইলা মুখ বাইন্দা স্যার যতদূর পারে স্যার, স্যার চর মর যতদূর পারে ফায়ার দিয়ে আসে স্যার। মেয়েটার ক্ষেত্রে স্যার একই ট্রিটমেন্ট স্যার করা যেতে পারে স্যার। আমি অথবা রেহানা ম্যাডাম। আচ্ছা আমি 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 করলাম কিছু মেয়েটা নিয়ে স্যার পার্কে গেলাম স্যার, ভুলায় ভালায় ফুচকা খাওয়াইলাম, বাদাম খাওয়াইলাম, কোক খাওয়াইলাম, এরপর স্যার সুযোগ বুঝে স্যার হাওয়া ঝামেলা শেষ, খতম। সজীব তোমার মাথার চুল কেন কমে গেছে তুমি জানো? জি না স্যার। সবসময় তোমার মাথার মধ্যে কুবুদ্ধি ঘোরে। একটা মানুষ বিপদে পড়েছে, তাকে সাহায্য তো করার মানসিকতা নেই, উল্টো তাকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছ, তাই না? স্যার আমি আসলে আপনার সুবিধার জন্য স্যার বলেছিলাম। যাই তুমি যাও, চা নিয়ে এসো যাও। রং চা। রং চা? সরি, কিছু মনে করবেন না। আসলে ছেলেটাকে মানে ওর মাথার মধ্যে কখনো ওই ভালো বুদ্ধি নাই। যাই হোক, আমি যা বলছিলাম, আপনি একটু কয়েকটা দিন কষ্ট করেন, মানে ও সুস্থ হয়ে গেলে পরে কি করা যায়। আমার মাথায় তখন সবসময় এটা টেনশন। স্যার আমি আপনাকে একটা কথা বলি, আপনি এত টেনশন নেবেন না।
আমার কাছে যেহেতু দিয়েছেন আছে, থাকুক। আমার যদি খুব অসুবিধা হয় আমি আপনাকে জানাবো। আপনি এত টেনশন নেবেন না স্যার, শি ইজ ফাইন। ঠিক আছে, যান। স্যার একটু অফিসিয়াল বিষয়ে কথা ছিল। বলেন। স্যার ওই দেওয়ান গ্রুপের ডিজাইনটা নিয়ে কিন্তু আমরা খুব ঝামেলায় পড়ে গিয়েছি। মানে ওনার যিনি এমডি মালিক, উনি বলছেন একরকম ডিজাইন, আমরা ওনার কথা মতো ডিজাইন রেডি করে নিয়ে যাচ্ছি, কিন্তু ওনার মেয়ে বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। কিন্তু ওনার মেয়ে যে কারেকশন দিচ্ছেন, অনেক কারেকশন দিচ্ছেন স্যার, সেই অনুযায়ী কারেকশন করে যখন আমরা নিয়ে যাচ্ছি তখন আবার এমডি পছন্দ করছেন না। এখন আমরা এমন একটা বিপদে পড়েছি যে মালিক আর মেয়ে দুজনের আইডিয়াগুলো যদি কাছাকাছি হতো তাহলে দুজনের আইডিয়াকে এক করে একটা, কিন্তু দুজনের ধারণা একেবারে আকাশ আর পাতাল। মানে কোনোভাবে আমরা এটা মেলাতে পারছি, বুঝতে পারছি না কি করব। ঠিক আছে, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করেন, ওদেরকে ফোন করে বলেন যে আপনারা যে কোনো একজন কথা বলেন, যে কনসার্ন একজন মানুষ সে বিষয়টা ডিল করবে। ওকে? মানে আমি ফোন করে কথা বলাটা কি ভালো দেখাবে? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করব, যান। স্যার আপনার চিনি ছাড়া রং চা। এই তোমাকে চান কি করলে তুমি? তোমাকে কে চা আনতে বলেছে? আর কেউ নাই? স্যার ওই ছেলে নিচে। কি করলে এগুলো? মানে তুমি কি একটা স্টুপিড নাকি? সরি, আপনি যান। সাবধানে যাবেন, সাবধানে। স্যার আমি ওকে পাঠাচ্ছি, স্যার ওকে পাঠাচ্ছি। এই একটা একটা করে ঘোটো, কাজ তোলো, দেখো পা যেন না কাটে। জুতা পরা আছে স্যার। মাই গড স্যার, সরি স্যার। হাত কাটবে। যাও তুমি, যাও তুমি, যাও পিয়নকে পাঠাও, যাও, কিছু লাগবে না, যাও আস্তে আস্তে যাও। স্যার আমি এক্সট্রিমলি সরি স্যার, এলাকাটা খুব খারাপ, ঘন ঘন কারেন্ট যায় স্যার। আসলে কি জানেন, কারেন্ট যাওয়ার নির্ভর করে এলাকার উপর, কিন্তু আপনি যে এলাকা থাকেন একদম কারেন্ট যান। আর আমি যেখানে থাকি ম্যাস পুরো বস্তির এলাকা স্যার, কারেন্ট যায় না, কারেন্ট আসে। মিসেস রানা কি বাসায় আছেন? রেনাপা দেখি স্যার, রেনাপা। ওয়ালাইকুম আসসালাম। আপা তো শ্রাবন্তীকে স্কুল থেকে আনতে গেছে। ও কেমন আছেন আপনি? ভালো, আপনাদের তো চা দিই? হ্যাঁ, চা খাওয়া যেতে পারে স্যার। কি চা বলেন স্যার? ঠিক আছে, চা খাবো না, থ্যাংক ইউ। হ্যাঁ খাবো না স্যার। কোল্ড ড্রিঙ্কস দেখি স্যার, কোল্ড ড্রিঙ্কস দোকান থেকে ঠান্ডা। কিছুই খাবো না। আপনি এক কাজ করুন, আপনি নিচে যান, ড্রাইভারের কাছে আমার একটা ওষুধ আছে, সেই ওষুধটা নিয়ে এসে যান। একটু দিন স্যার। সরি স্যার। বসুন। আপনার শরীর এখন কেমন? জি ভালো। গুড। এখন তো একটা সিদ্ধান্ত নিতে হবে, তাই না? জি। মানে কয়েকদিন তো হয়ে গেল, এখন আপাতত আপনি সুস্থ, সো কি করবেন? কি আমি আসলে বুঝতে পারছি, কিন্তু আমি আমার বাড়িতে আত্মীয় স্বজনের বাসায় কোথাও ফেরত যেতে চাই না। না মানে মিসেস রেহানা উনি একটা জব করেন, ওনার বাচ্চাটাকে স্কুলে আনা নেওয়া করতে হয়, ওনার হাজবেন্ডের শরীরও তেমন ভালো না, অসুস্থ রোগ। তো ওনার পর কতদিন আর এইভাবে প্রেশার দেওয়া যায় বলেন? আপনাকে একটু রিকোয়েস্ট করি, বলেন। আপনার তো অনেক পরিচিত মানুষ আছে, আমাকে ঢাকায় যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, চিন্তা করে দেখি। স্যার স্যার সর্বনাশ স্যার, গ্যাস ওষুধ দিয়ে আসেনি স্যার। কি করবো স্যার? না আপনার মেশ কোথায় দিতেছি? না, আমার চেক করে কিনে দেবো। সালাম স্যার।
কখন এলেন স্যার? এই তো এই মাত্র। বাবা মোহাম্মদ স্বাগত। ওয়ালাইকুম। কেমন আছো তুমি? হ্যাঁ, স্কুল থেকে আসলে কেমন ফ্রেশ হয়ে নাও, এক কাজ করো, তুমি ওর জন্য চিপস চকলেট এগুলো কিনে দেবো। ইতিস খাবে খাবে তো স্যার একটু চাটা চা ব্যবস্থা করুন। ঠিক আছে। হারুন সাহেব কেমন আছেন? আগের মতোই স্যার, আসলে কোনো ইমপ্রুভমেন্ট নেই। ডাক্তার বলেছে নেক্সট উইকে ওষুধ চেঞ্জ করে দেবে। তার মানে ওনার পাগলামোটা কি আগের মতোই আছে? মিসেস রেহানা, আপনার সঙ্গে একটু আমি কোনো একটা সিরিয়াস ব্যাপারে কথা বলি। জি স্যার বলেন। এই যে মেয়েটা কয়েকদিন ধরে আপনার সাথে আছে, মানে ওকে দেখে আপনার কি মনে হচ্ছে? জোছনা? হ্যাঁ, ভালো স্যার, ভালো। ওর সাথে আমার যেটুকু কথা হয়েছে, শিক্ষিত ফ্যামিলির মেয়ে, ভদ্র। তবে ও বোধ হয় আর ওর বাড়িতে ফেরত যেতে চাচ্ছে না। হ্যাঁ, আমাকেও সেই একই কথা বলছিল, কিন্তু আপনার উপরে এবার কতদিন আপনাকে বিরক্ত করবো কিভাবে? কয়েকদিন তো হয়ে গেল, আপনি নিজে জব করেন, বাচ্চার স্কুলে আনা নেওয়া, আপনার হাজব্যান্ডও সুস্থ নয়, সব কিছু মিলেই তো আপনার উপর একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার, সেটা তো আছেই। একটা বিষয় মানে আমার মনে হয়েছে কি, ওর জন্য যদি একটা চাকরির ব্যবস্থা করা যেত। আপনার তো স্যার পরিচিত অনেকেই আছে, তাদের অফিসে বা এমন যদি হয় আমাদের অফিসে, তাহলে তো আরও ভালো। মানে ও আসলে ওর কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে চাচ্ছে না, ইভেন ঢাকায় কোথাও সেরকম কোনো আত্মীয় স্বজন নেইও। ও নিজেও অবশ্য বলছিল একটা চাকরির কথা, যে আমি যদি একটা চাকরির ম্যানেজ করে দিতে পারি। তো আমি দেখি, ট্রাই করি কি করা যায়। আসলে বললে তো আর চাকরি দেওয়া যায় না, সব কিছু মিলিয়েই তারপরে আমি ট্রাই করব। আপনার উপর একটু প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে। না না, ঠিক আছে স্যার, অসুবিধা নেই। এমনিতে সে অনেক, আমার খুব ভালো লেগেছে। যদি সেরকম অসুবিধা হয় আমি আপনাকে বলবো। ঠিক আছে, এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না। থ্যাংক ইউ। জোছনা, হলো চাটা হলো? আমি একটু দেখছি। স্যার সরি স্যার, প্রোডাক্ট বন্ধ স্যার, অন্য কিছু এনে দেবো স্যার। তোমাকে একটা দায়িত্ব দিলে তুমি কখনোই সেটা ঠিকমতো পালন করতে পারো না। কিছু করার দরকার নেই, ওখানে বসো, যাও। স্যার লাঞ্চ করবেন স্যার? না, কিছুই লাগবে না, চুপচাপ বসো। ভাই, আপনি যে কি বিরাট মিস করে ফেললেন সেটা বলাই বাহুল্য। মানে এত চমৎকার খাবার ছিল, মানে আমি আজকে অনেকদিন পর পেট পুড়ে গলা পর্যন্ত খেয়েছি। মানে এখন তৃপ্তির ঢেকুর উঠছে। হ্যাঁ, তোমার তো তৃপ্তির ঢেকুর উঠছে, আমার পকেটে যা ছিল সেটা শূন্য হয়ে গেছে। সে কি, আপনি এখনো বস্তুতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পড়ে আছেন? অর্থ কি জীবনে সবকিছু? তৃপ্তি, প্রশান্তি, আরাম এগুলো কিছু নয়? ও, ডাল দিয়ে খাসির মাথা, তারপরে আবার বোয়াল মাছ। ও খড়, তুমি পারো। আপনি খেলেন না, আবারও বলছি আপনি কিন্তু বিরাট মিস করে গেছেন। পকেটে 700 টাকা বিল, এবং সেটা নেমে গেল পকেট। খুবই কম। হ্যাঁ শোনো, এটা দিয়ে আমার 15 দিন চলত। সে কি, কি বলছেন আপনি? আপনার আত্মা তো শুকিয়ে মরে যাবে, আত্মাকে কষ্ট দেবেন না। তুমি তো জানো না, কিছু কিছু আত্মা থাকে সবসময় সবকিছুতে সন্তুষ্ট থাকে। আহা, কি চমৎকার কথা বলে ফেললেন আপনি। আপনি নিজেও জানেন না আপনি কি অসাধারণ কথা বলে ফেললেন। একটা মানে তাৎক্ষণিক কবিতা হয়ে যেতে পারে। কিছু কিছু আত্মা আছে যারা সবসময় সন্তুষ্ট থাকে। আচ্ছা শোনো, এই সন্তুষ্ট যদি তোমাকে একটা কথা বলি, আমি সিরিয়াসলি শুনি। তুমি এখন চলে যাও, আমি এখন শুইব। যাবো? হ্যাঁ। কোথায়, কেন? তুমি এখন বাইরে চলে যাবে, এই ঘরের বাইরে। আমি শুয়ে পড়ব। না না, আপনি শুয়ে পড়ুন না, আমি একটা কোনায় চুপচাপ। না না, নো কোনা, আমি কাউকে নিয়ে শুতে পারি না, তাহলে আমার ঘুম আসে না।
না না, আমার গায়ে বাজে টাজে গন্ধ হয় না তো, মানে সমস্যা হবে না, মানে আমি আমি এক কোণে চুপচাপ ঘুমিয়ে যাবো, সমস্যা হবে না। আচ্ছা মুসলিম, শোনো, তোমাকে আমি একটা কথা বলি। এই ঘরের দরজা খোলা আছে, তোমার ইচ্ছা হলে তুমি একটা বালিশ টেনে নিয়ে এখানে সময় শুয়ে পড়তে পারো, অথবা ঘর থেকে বেরিয়ে যেতে পারো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি এখন শুয়ে পড়বো। বুঝি বুঝি বুঝি, আমনে মস্করা করছি তার লগে, আমি কিন্তু কিছু মনে করি না, বুঝছেন নি ভাই। সজীব ভাই, শার্টটা তো সেই লাগাইছেন, কিনছেন কোথা থেকে? বন্ধ কোথায় কিনছি? নিশ্চয় ফুটবল থেকে। মজা করে মজা। শোনেন, ঘটনা বলি কি হয়েছে। আমি নেই শার্ট কিনতে, বুঝছেন? এই ব্র্যান্ডে ঘুরতে শার্ট পছন্দ হয় না, একটা ব্র্যান্ডে ঢুকলাম, এই শার্ট পছন্দ হয়েছে, কিন্তু দাম যে হায় রে ভাই, পরে বাইরে বাইরে দিয়ে ফুটপাতে সেম শার্ট, সেম দাম। হ্যাঁ নিশ্চয় ফুটবল থেকে কিনছেন। আরে ভাই সেম শার্ট তো, দামাদাম দুটি থেকে বলে না। আমি এটাই ভাবছিলাম। কথা হয়েছে কি, সেম শার্ট কিনার পরে অফিসের কাজকর্ম ফাঁকি দিয়ে তোমরা সব আড্ডা দিচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা, ডেস্কে যাও। মানে ধৈর্য কিসের? কি বাজার না হাট? আর সজীব, তুমি কি মানে ক্যানভাসের মতো সবাইকে মানুষজন জুটিয়ে এখানে আড্ডা মারছো? যাও নিজে অফিস রুমে যাও, আচ্ছা দাও আমাকে, তুমি নিজে না দাও। স্যার, এয়ারপোর্ট থেকে 3-4 ফোন এসেছিল, আপনাকে একটু কল ব্যাক করতে বলেছে, ইমার্জেন্সি। জোসনা ভাই, কেমন আছেন আপনি? আপনার শরীর কেমন? জি ভালো। মিসেস রেনা, আপনি একটু জোসনাকে নিয়ে আমার রুমে আসেন। জি স্যার। সমস্যা কি? হ্যাঁ, সারা কিছু বলবেন না আমাকে? আসলে আপনি যে চাপা মারতেছিলেন, ওই শুনতে শুনতে তো আমি জ্ঞান হারাই ফেলাই। ইস, কেন কি একটা খেয়ালই করিনি। রাত কি করছেন তখন? আমি তো আসলেন না। হ্যালো, হ্যাঁ কে? আচ্ছা আমি, আচ্ছা ঠিক আছে, আমি একটু বিজি আছি, তুই একটু পরে ফোন দে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে বাই। স্যার আসবো? হ্যাঁ আসুন, বসুন। কেমন আছেন আপনি? ভালো। শরীর ভালো এখন? সুস্থ? স্যার, ওই এয়ারপোর্ট থেকে মিস্টার বজলু ফোন করেছিলেন, আর আমি জিজ্ঞেস করেছিলাম যে কিছু বলতে হবে কিনা আপনাকে। বললো যে ঠিকই তো আছে। ঠিক আছে। এই কি এত ভয় হলো কিসের? কি সমস্যা কি? ভুল করেছিল সেটা কি মানে চিৎকার করে বলতে হবে? হ্যাঁ, তোমার কি মানুষ নাকি নাকি অন্য কোনো প্রাণী? জীবজন্তু মতো চেঁচামেচি করছো কেন? তোমাকে তো আমি চাই দিতে বলেছিলাম, তা তুমি আবার এখানে কি শুরু করেছো? মানে লাইভে মাথা উঠে গেছো, তাই না? লাইভে কথা গেছেন নাকি আপনার সবাই? হ্যাঁ, লাইভে মাথা গেছেন? আমাদের কাছে চা দেন, চা খাওয়া, যে কাজ সে কাজ করেন। অফিসে বলে চা দেন। সরি, আসলে মাঝে মাঝেও এত মানে কি বলবো বেয়াদবি পর্যায়ে চলে যায়। অফিস কোনো ডেকোরাম নেই, শাউট করছো ওখানে। যাক বাদ দেন, কি বলছিলেন? স্যার, মিস্টার বজলু ফোন করেছিলেন এয়ারপোর্ট থেকে, 3-4 ফোন করেছেন স্যার, বলেছেন আর্জেন্ট আপনাকে একটু কল ব্যাক করতে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে কিছু বলতে হবে কিনা, সে বিষয়ে উনি বলেছেন সরাসরি আপনার সাথে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আপনার ফোন। স্যার, কি অবস্থা আপনার? কেমন লাগছে ঢাকা শহর? জি ভালো। আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি আমাকে যে বিপদের হাত থেকে রক্ষা করেছেন
সেদিন ফেরিঘাটে যদি আপনি না থাকতেন, আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমার কি হতো আমি জানি না। ঢাকা শহরে আপনি আমাকে যেভাবে রেখেছেন, আমি আপনার কাছে সত্যিই ঋণী। এভাবে বলবেন না, মানুষের কাজই তো মানুষের উপকারে এগিয়ে আসা। ওই দিন হয়তো আমার সঙ্গে দেখা না হলে অন্য কারোর সঙ্গে দেখা হতো, সে হয়তো আপনাকে উপকার করতো। আবার উল্টাও হতে পারতো, কারণ খারাপ মানুষের সংখ্যা তো দেশে এখন কম নয়, হয়তো আপনাকে কোনো একটা বিপদে ফেলতো, ট্র্যাপে ফেলে দিত। যাই হোক, আপনার ভাগ্য ভালো যে আপনি ওই বিপদ থেকে উদ্ধার পেয়েছেন। আচ্ছা, এখন তো আপনি মোটামুটি সুস্থ, কি সিদ্ধান্ত নিলেন? স্যার, সিদ্ধান্ত স্যার আর কি নেবে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম, ওর একটা চাকরির ব্যবস্থা যদি করা যায় তাহলে সবচাইতে ভালো হয়। ইনফ্যাক্ট আমাদের অফিসে অ্যাডমিনের পোস্টটা খালি আছে, আমি স্যার ওর হয়ে সুপারিশ করছি আপনাকে। ওই পোস্টে ওকে নিয়ে নেন না স্যার, শিক্ষিত, ভদ্র, সে ভালো করবে স্যার, আই এম শিওর। কি পারবেন? আর একটা কথা আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিই, মেয়েটা আমাদের অফিসে জয়েন করবে, করুক, অসুবিধা নেই, কিন্তু তোমাকে নিয়ে আমি যেন ওই মেয়েটার সাথে একটা কোনো উল্টাপাল্টা কথা না শুনি, তাহলে কিন্তু ওর খবর আছে। প্রশ্নই আসে না, আমি তোমাকে কথা দিচ্ছি। ধরুন অফিসে কার চাকরি থাকবে কার থাকবে না, কে কোথায় যাবে যাবে না, বস কার সাথে কোন দিন মিটিং করবে সব আমার দেখতে হয়। তাহলে তো আপনি আমার চাকরিটা দিতেই পারেন। আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম না বাইরে, সেটা করেছেন? এনেছেন সেটা? কই, কোথায় কোথায়? আমাকে? আপনি বলছেন আপনি কি পাস? বিএসসি স্যার। বিএসসি পাস? বিএসসি পাস করেছেন, লতে ভর্তি হয়েছেন, আবার রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করেছেন ওষুধের কোম্পানিতে। টোটাল বিষয়টা তো কনফিউজ। জি স্যার। বুধ ভাই, আপনি এটা কি কথা বললেন? আপনি না না, তুমি এগুলো বুঝো না। আপনি না অনেক মানবিক একটা মানুষ, আরে কি আশ্চর্য, বিশুদ্ধ আত্মার মানুষ। আপনি একটা মানুষকে ঘুম থেকে তুলে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।